কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। একটি জবানও বন্ধ রাখবেন না, চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, জলসা কমিটি বলুন জিন্দাবাদ। যিনারা এদিক সেদিকে ঘোরাফেরা করছেন আপনারা প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন। মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। বন্ধুরে মালিক বিন দিনার হজর নয়নে কান্না করতেছে, কেন কেন কেন? কারণ গত বছরে মদের বোতল ছিল, কন্যা ভেঙেছে, এই বছরেও মদের বোতল আছে, কিন্তু আমার কন্যা নাই। আল্লাহর কাছে প্রিয় মাহবুবা হয়ে গেছে, আল্লাহ পাক উঠিয়ে নিয়েছে। হাই রে বাবা, সন্তান হারানো যন্ত্রণা মা বুঝে, বাবা বুঝে, কিন্তু বাবা হারানো যন্ত্রণা কোনোদিন সন্তান বুঝতে চায় না। আজকে বিবি পেয়েছে, আজকে শ্বশুর বাড়ি পেয়েছি, আজকে অন্যান্য আত্মীয় স্বজন পেয়ে গেছে, আমার মা বাবাকে ভুলে গেছে। বন্ধুরে আমার সন্তানদেরকে বলি, তরুণ যুবক, কোন সময় মাকে ভুলবে না রে বাবা, মায়ের মনে কষ্ট দেবে না। কারণ তোমরা নামাজ পড়ছো, রোজা করছো, তোমরা জালসা শুনছো, সব কিছু করতেছো জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ পাক ওই জান্নাতকে সন্তানদের জন্য মায়ের পায়ের তলে রেখে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মালিক বিন
করতে করতে যেন রাত্রিবেলায় ঘুমিয়ে পড়ল, রাত্রিবেলায় ঘুমিয়ে গেল। জীবন পরিবর্তন যদি করতে হয়, এই ঘটনাটা আপনার জন্য, এই ওয়াজটা আজকের আপনার জন্য। ভালো করে শুন বাবা, রাত্রিবেলায় যখন বাড়ি যাবেন, বুকে হাত রেখে আল্লাহর কাছে ডাকবেন, আল্লাহ আমি এর পূর্বে যত গুনাহ করেছি, এর পূর্বে যত পাপ করেছি, আল্লাহ সমস্ত পাপ তুমি আমার ক্ষমা করে দাও। ওগো রব্বুল আলামিন, আমার এর পূর্বের সমস্ত গুনাহ তুমি ক্ষমা করে দাও। আমি যত নেশা করেছি, আমি যত পাপ করেছি, ওগো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। গতকাল থেকে আমি তোমার ইবাদত করব, আমি তোমাকে খুশি করার চেষ্টা করব। যুবক আমার, জীবন পরিবর্তন যদি করতে হয়, আজকের রসটি আপনার জন্য রে বাবা। মালিক বিন দিনার যেন রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছে, স্বপ্নের মাধ্যমে দেখতেছে মালিক বিন দিনারকে বিরাট একটি আজদাহা সাপে তাড়া করতেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। সাপ তাড়া করতেছে, এত বড় সাপ, এত বড় সাপ একসঙ্গে যেন 5-10টি মানুষকে গিলে খেয়ে নেবে, এত বড় সাপ তাড়া করতেছে। আচ্ছা বলুন, প্রাণের ভয় সবার আছে না নাই? আপনার আছে না? প্রাণের ভয় সবার আছে। এখানে অনেক পুলিশ আছে, আর্মি আছে, অনেকেই আছে। যদি এইখানে ফায়ারিং শুরু হয়ে যায়, এইখানে একটি লোক কেউ পাওয়া যাবে না, এক লোক কেউ পাওয়া যাবে না। কেন? হাই রে হাই, যদি আমাকে একটি গুলি লেগে যায়, আমি বাড়িতে আর যেতে পারবো না, আমার লাইফ এখান থেকেই শেষ। প্রাণের ভয় সবার আছে। মালিক বিন দিনার ও যেন প্রাণের ভয়ে সাপে যখন তাড়াও করতেছে পালায়ন করে, পালাতে থাকে দৌড়তে দৌড়তে, যেন একজন বৃদ্ধ ব্যক্তির সঙ্গে দেখা। সঙ্গে সঙ্গে বলে, এ মুরব্বী, আল্লাহর বান্দা, তুমি আমায় রক্ষা করো, আমায় তুমি বাঁচিয়ে নাও। বলে, কেন? আমায় দেখুন বিরাট একটি সাপ তাড়াও করতেছে, আমি মালিক বিন দিনার যদি কোনো রকমের আশ্রয় না পাই, তবে এই সাপ আমায় গিলে খেয়ে নেবে। আপনি আমায় রক্ষা করুন, এই মুশকিল থেকে আমায় নাজাত দিন, এই মুশকিল থেকে আপনি আমায় হেফাজত করুন। বৃদ্ধ ব্যক্তি সঙ্গে সঙ্গে বলতেছে, তুমি কি পাগল? বলছে, তুমি কি পাগল? বলছে, কেন? বলছে, আমি এত বৃদ্ধ, এত বৃদ্ধ, নিজেই তো চলতে পারতেছি না, নিজেই চলতে পারি না। এ মালিক বিন দিনার, তুমি কি দেখো না? তোমার কি আল্লাহ চোখ দেয় নাই? তুমি কি দেখতে পাও না? আমি এত বৃদ্ধ, এত বৃদ্ধ, আমি নিজেই তো চলতে পারি না, তবে তোমায় হেল্প করব কেমন করি? তোমায় হেল্প করব কেমন করে? এখন দুইজন যুবক ভাই যদি ঝগড়া লেগে যায়, আচ্ছা বলুন তো, সেই ঝগড়া থামাতে হলে কি করতে হবে? একজন সাব্বল ব্যক্তিকে এখন আসতে হবে, তাই না? যদি মানে 80 বছরের বুড়ো যায়, 25 বছরের নওজওয়ানের সঙ্গে যারা যুদ্ধ করছে, কাজই করছে, ধরেন পাড়াপাড়ি লেগে গেছে, 80 বছরের বৃদ্ধ যে ছড়াতে পারবে গো? পারবে? ওকে মুখে মেরে কোন দিকে উড়িয়ে দিবে তার কোনো ঠিক নাই। হ্যাঁ, 80-90 বছরের বুড়ো আর 25 বছরের যুবক, আকাশ পাতাল তফাৎ আছে, তাই না? তো ওই রকম ওই বৃদ্ধ বলছে, মালিক বিন দিনার, তুমি কি পাগল? আচ্ছা, একজন মা 200 টাকা দান করেছে, আল্লাহ তিনার দানকে কবুল করুক। তুমি কি পাগল? তুমি দেখছো না আমি তো নিজেই চলতে পারি না, তোমায় আমি সাহায্য করব কেমন করে? বাবারা আমার, মালিক বিন দিনারকে যখন এই কথা বলল, উনি আপনার আরো দৌড়তে শুরু করলেন। দেখছেন, এমন করে যদি টাইম আমি নষ্ট করি, আমার সাপটা আরো কাছে তাড়াতাড়ি এগিয়ে আসবে, আর কাছে আসতে দেবে না, কারণ প্রাণের ভয় সবার রয়েছে। দৌড়তে শুরু করলো মালিক
বিন দিনার দৌড়তে দৌড়তে যেন দেখতেছে সামনে একটি নিচে আগ্নেয়গিরি, বিরাট একটি আগুনের ফোয়ারা চলতেছে, এমন একটি আগুনের জায়গা। এখানে দেখেও ভয় করে গেল, বলছে আমি যদি নিচে ঝাঁপ দিই তবে আগুনের মধ্যে পড়ে যাব, আর আগুনের মধ্যে পড়লেও যেন প্রাণটা হারিয়ে যাবে। হাইরে পিছনে সাপ, হাইরে সামনে আগুন, আমি মালিক বিন দিনার কোথায় যাব? কোন রকম যখন বুঝতে পারে না, আবারও ক্রস করে রিটার্ন যখন হয়ে আসে, ওই বৃদ্ধ ব্যক্তির সঙ্গে পুনরায় দেখা হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। আবারও দেখা হয়ে গেল, আবারও বলতেছে, এ বৃদ্ধ ব্যক্তি, আল্লাহর বান্দা মুরব্বী, আপনি আমায় এই কষ্ট, এই বিপদ থেকে আপনি আমায় পরিত্রাণ দিন। বলছে যে তুমি কি সত্যি পাগল? তুমি দেখতে পাও না আমি এত বৃদ্ধ, আমি নিজেই চলতে পারি না, তবে তোমায় আমি সাহায্য করব কেমন করে? তবে হ্যাঁ, আমি একটি তোমায় পথ দেখিয়ে দিতে পারি, যে এই রাস্তা দিয়ে তুমি যদি যাও, হয়তো ওই রাস্তায় তোমার কোনো না কোনো একটি ব্যবস্থা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বৃদ্ধ ব্যক্তি ডান হাত দিয়ে ইশারা করিয়া একটি পথ দেখিয়ে দিলেন। ওই পথের দিকে যখন চলতে লাগলো, চলতে 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 অনেক দীর্ঘ সময় চলার পরে দেখতেছে মালিক বিন দিনার বলতেছে, এ আমার শ্রোতা, শোনো শোনো শোনো, ওই রাত্রিতে আমি যখন স্বপ্নের মধ্যে চলে গিয়েছিলাম, এইখানে লুকিয়ে আছে আমার জীবন পরিবর্তন হওয়ার কথা। এ মুসল্লি শোনো, ওই রাত্রি বেলায় স্বপ্নের মাধ্যমে আমি মালিক বিন দিনার যখন চলতেছিলাম, চলতে 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 যেন আমি হঠাৎ করে দেখতে পাই বিরাট একটি উঁচু জায়গায় এত সুন্দর বাগান। আমি মালিক এত সুন্দর বাগান দেখতে পেলাম। ওই বাগানটি আমি মালিক বিন দিনার দেখে চিনে নিলাম। এই বাগান দুনিয়ার কোনো কলা বাগান নয়, দুনিয়ার কোনো বাঁশ বাগান নয়। ওই বাগানটি আমি মালিক বিন দিনার যেন চিনে নিলাম। এই বাগানটি হলো আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলার তৈরিকৃত জান্নাতের বাগান। জোরে হবে না সুবহানাল্লাহ। আরে বিশ্ব জগৎ জুড়ে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। জান্নাতের বাগান, মালিক বিন দিনার বলতেছে, আমি যেন দেখতে পেলাম ওই জান্নাতের বাগানে লক্ষ লক্ষ বাচ্চারা খেলাধুলা করতেছে। আর মালিক বিন দিনার আমি দেখলাম ওই জান্নাতের বাগানে লক্ষ লক্ষ সন্তানের মধ্য থেকে যে আমার 1.5 বছরের সন্তান কন্যাকে আল্লাহ নিয়ে নিয়েছিল, আল্লাহ জান্নাত দান করে দিয়েছে। আমি মালিক বিন দিনার দেখতে পেলাম ওই জান্নাতের ভিতরে আমার কন্যা। আমি মা বলে যখন ডাক দিলাম, আমার কন্যা শুনতে পেয়ে গেল। আর যখন আমার কন্যা শুনতে পেল, আব্বা আব্বা করে আমার দিকে অগ্রসর হয়ে যাই, কিন্তু আমি আছি নিচে আর আমার কন্যা আছে উঁচুতে জান্নাতের বাগানে। আমি মালিক বিন দিনার যখন মা বলে ডাকলাম, আমার কন্যা মা ডাক শোনার পরে যেন ফিরিয়ে আমার দিকে দেখে, আর আব্বা আব্বা করে আমায় যখন ডাকতে থাকে, দেখতেছে আমার বড় বিপদ, কারণ আমার পিছনে রয়েছে একটি বিরাট আজদাহা সাপ। কি আছে? সাপ। প্রাণের ভয় আছে, আমার আব্বার সংকট, সাপ তো গিলে খেয়ে নেবে। তবে আমি কন্যা, আল্লাহ আমায় ক্ষমতা দিয়েছে, জান্নাতি হলাম আমি। আমি যদি চাই আমার আব্বাকে আমি বাঁচাতে পারবো। হযরত মালিক বিন দিনার তার কন্যা যেন সঙ্গে সঙ্গে আব্বা করে ডাক দিল। ডাক দেওয়ার পরে ডান হাতটা যেন নিচের দিকে বাড়িয়ে দিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডান হাতটা বাড়িয়ে দিল। ডান হাতটা বাড়িয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বলতেছে, আব্বা জান ধরুন আমার ডান হাতটা, আপনি এখন ধরুন। কথা একটু আস্তে বলো ভাইজানেরা।
আব্বা জান আপনি ধরুন, আমার ডান হাতটা আপনি ধরুন। আব্বা জান প্রাণের ভয়ে সন্তানের কন্যার ডান হাত যখন ধরে নিল, কন্যা সন্তান ডান হাত দিয়ে যেন টান মেরে আব্বাকে জান্নাতের ভিতরে নিয়ে নিল, আর সাপটাকে বাম হাত দিয়ে যেন সাপকে মেরে দূরে ছুঁড়ে ফেলে দেয়। দূরে যখন ছুঁড়ে দেয়, সাপটা দূরে চলে যায়। মালিক বিন দিনার প্রাণে বেঁচে গেল। সঙ্গে সঙ্গে কন্যা সন্তান বলতেছে, আব্বা জান আপনি কি জানেন যে সাপ আপনায় তাড়া করতেছিল, এই সাপকে? আর যে বৃদ্ধ ব্যক্তির সঙ্গে আপনার রাস্তার মাঝে দেখা হয়েছিল, আপনি কি জানেন ওই বৃদ্ধ ব্যক্তি কে? বলে, বল রে মা, আমি তো জানি না ওই বৃদ্ধ ব্যক্তিকে আর এই সাপটিকে। বলতেছে, আব্বা গো ভালো করে শুনে রেখে দাও, হয়তো আমার আজকের কথা কালকে তোমার জীবন পরিবর্তন করে দিতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে চল পারস্পরিক আমার আব্বা জানেরা, আমার বহিরাগত এইখানে অবগত আমাদের আব্বা জানেরা, মা খালা, শুনে নিন না, রাতের বেলা হয়তো জীবন পরিবর্তন আপনারও হয়ে যেতে পারে কি পারে না? হেদায়েতের মালিক কে? আরো জোরে বলুন কে? সঠিক পথ দেখানোর মালিক কে? জান্নাতের মালিক কে? আমাদের জানের মালিক কে? রুজির মালিক কে? সব হলেন আল্লাহ। আল্লাহ হলেন দাতা, আর আমার রাসূল হচ্ছেন বন্টনকারী। আমার রাসূল হলেন বন্টনকারী, আর আমার আল্লাহ হলো দাতা। মালিক বিন দিনার বলতেছে, রে মা বল বল বল, ওরা কারা ছিল? মালিক বিন দিনারকে কন্যা বলতেছে, আব্বা গো যেই সাপ আপনাই তাড়া করতেছিল, ওই সাপ অন্য কেউ নয়, ওই সাপটি হলো আপনার কুকর্ম, অর্থাৎ আপনার নফস। কি নফস? এই নফসের কাজ হলো আপনাকে নেশার জগতে ঢুকিয়ে নিয়ে চলে যাবে, আপনাকে মেলায় নিয়ে ঠেলা খাওয়াবে, আপনাকে হারাম কাজ হারাম ভক্ষণ করার আপনাকে হুকুম দেবে। এই নফসের কাজ হলো সব সময় খারাপ আহ্বান করা, খারাপ চাওয়া, খারাপ পাওয়া। এই নফস সব সময় চাইবে চলো একটু নেশা করে নিই, চলো একটু মেলায় ঠেলা খেয়ে আসি, চলো একটু তাস খেলে নিই, চলো একটু এই করে নিই ওই করে নিই। কোনো সময় ভালো কাজের দিকে ডাকবে না, সব সময় খারাপ কাজের দিকে অগ্রসর করবে। ওগো আব্বা জান, এই সাপ হলো আপনার নফস। আর আপনার নফস কি? আপনি খারাপ কাজ করে করে, আপনি নেশা করে করে, আপনি আপনার নফসকে এত খাওয়িয়েছেন, এত খাওয়িয়েছেন। আপনার নফসকে খাওয়ানোর কারণে আপনার নফস এখন এমন তাজা হয়ে গেছে, এত বড় হয়ে গেছে, ওই নফস এক সময় আপনাকে খেতে চায়। এমন গল্প অনেক শোনেননি? ছোট্ট বাঘের বাচ্চাকে পুষে 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 বাঘের বাচ্চা যখন বড় হলো, ঘরে আপনাকে খেয়ে নিল। আছে না নাই? দুধ কলা দিয়ে কালসাপ পোষা, যেমন নাম শুনেননি? এইসব বাক্যগুলো এমনিতেই মানে পয়দা হয়ে যায়নি, বিশ্বাসঘাতকতা হয়েছে তো নাকি? তো ঠিক তেমনই আব্বা গো, আপনি আপনার নফসকে এত খাওয়িয়েছেন, এত খাওয়িয়েছেন, আপনার নফস এক সময় আপনাকে খেতে চাই। ওগো আব্বা জান, আর জানেন যে বৃদ্ধ ব্যক্তির সঙ্গে আপনার দেখা হয়েছিল, ওই বৃদ্ধ ব্যক্তিকে? বল বল রে মা, ওই বৃদ্ধ ব্যক্তিকে? তার সঙ্গে আমার একবার নয় দুইবার দেখা হয়েছিল। ওই বৃদ্ধ ব্যক্তিকে আমি বড় জানতে মনে বড় ইচ্ছা হয়। আপনাদের মনে কি ইচ্ছা হয়? হয় তো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলে গুনাহ না নেকি? নেকি? বলতে সমস্যা লাগছে না তো? কবরে যখন যাই, মুর্দা মাটি দেওয়ার সময় বলে, আল্লাহ
এই জায়গায় তো আমাকে একদিন যেতেই হবে। আজ বাড়ি গিয়ে আল্লাহ সব খারাপ কাজ ছেড়ে দেব, তোমারই শুধু ইবাদত করব। বাড়িতে এসে যখন মোবাইলে ফ্রি ফায়ারটা সামনে এসেছে, ব্যাস সব ভুলে গেল। আমার যুবক, ওই বৃদ্ধ ব্যক্তি, ছোট্ট কন্যা মালিক বিন দিনারের বাচ্চা বলতেছে, আব্বা গো, ওই বৃদ্ধ ব্যক্তি হলো আপনার ভালো রূহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রূহ? আর রূহের কাজ হলো সব সময় ভালো কাজের দিকে আপনাকে অগ্রসর করবে। আপনাকে বলবে চলো একটু মসজিদে যাই, আজান হয়ে গেল, নামাজটা পড়ে নি। আর সকালবেলা যখন হবে, মুয়াজ্জিন যখন আজান দেবে, চলো তুমি লেপটা ছাড়ো, এত ঠান্ডা হয়েছে তো কি হয়েছে, নামাজটা যদি কাজা করে নাও, এক ওয়াক্ত নামাজ কাজা যদি করে নাও, 80 হুব্বা জাহান্নামে তোমায় ভোগ করতে হবে। চলো চলো চলো, তুমি এক কম্বল ছেড়ে দাও, চলো আল্লাহর মসজিদে একটু গিয়ে ইবাদতটা করবো। ওরে ভালো কাজ চাইবে, রূহ চাইবে। ওরে আল্লাহর বান্দা, তুই কি জাহান্নামকে ভয় করিস না? তুই কি জান্নাতে যেতে চাস না? ছেড়ে দে, ছেড়ে দে, এই মদ পান করা তুই ছেড়ে দে, তুই গাঁজা পাস, নেশার জগৎটা ছেড়ে দিই। এমনটা বলতে বলতে রূহ সব সময় ভালো চাইবে। আব্বা জান আমার, আপনি রূহকে এত কম খাবার দিয়েছেন, আপনি এত ভালো কাজ কম করেছেন, এত কম খেতে দেওয়ার কারণে আপনার রূহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর।